হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো ক্লাস 9-এ যারা পড়ো তোমাদের বাংলা সিলেবাস সম্পর্কে আজকে আলোচনা করব। আর ব্লু প্রিন্ট, ঠিক আছে, ব্লু প্রিন্ট সম্পর্কে আজকে আমরা এখানে আলোচনা করব, মানে সিলেবাস প্লাস ব্লু প্রিন্ট। তো আমরা এখানে দেখছি যে প্রত্যেকটা বারই মানে হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি এক্সামে দেখছি যে দুটো দুটো চারটে পাঁচটে মানে 5টা করে তোমাদের সিলেবাসে থাকবে। 2টি কবিতা, 2টি গল্প আর একটা ছোটো গল্প। তো আমরা কি এখন সবগুলো মুখস্থ করব না কী সিস্টেমে পড়ব, আজকে সেটা নিয়ে এখানে আলোচনা করব। তো দেখো, আমি বেসিক্যালি প্রথমে আজকে হাফ ইয়ারলি নিয়ে আলোচনা করব, তারপর সেকেন্ড তোমাদেরকে অ্যানুয়ালি বলবো। হাফ ইয়ারলি কি, লব কুশের যজ্ঞাস্যবন্ধন আছে, বঙ্গমাতা আছে, প্রফুল্ল আছে, ছুটির দেশ আছে, ঠিক আছে। তো প্রথম দুইটা কি কবিতা, তারপর দুইটা কি গল্প, ঠিক আছে। তারপর এটা মানে কি ছোটো গল্প, ইচ্ছা পূরণ, ঠিক আছে, ওকে। তারপর এখানে কি আছে হাভেলিতে, ভাষারীতি পরিবর্তন, পদ পরিবর্তন। এটা তোমাদের পাঠ্যাংশে ব্যাকরণ, মানে পাঠ্য বই যখন তোমরা পড়বে নিশ্চয়ই তার একটা রেফারেন্স বই থাকে, ওই রেফারেন্স বইয়ের লাস্টে দেখবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে দেখবে ভাষারীতি পরিবর্তন থাকবে। সাধু থেকে চলিত, চলিত থেকে সাধু থাকবে। তারপর থাকবে পদ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণ, ঠিক আছে। নাউন থেকে অ্যাডজেক্টিভ, ওকে। নাউন হলো বিশেষ্য আর অ্যাডজেক্টিভ হলো বিশেষণ। তো নাউন থেকে বিশেষ্য থেকে বিশেষণ এরকম কিছু থাকবে, পদ পরিবর্তন, এগুলা মুখস্থ করবে, ঠিক আছে। তারপর কি আছে দেখো, গ্রামারের পার্ট, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী ধ্বনির বর্গীকরণ, ধ্বনির ও বর্ণ, স্বরধ্বনি ও স্বরবর্ণ। এইটুকু পার্ট অবধি আমি ভিডিও দিয়ে দিয়েছি, দেখতে পারো। ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব, স্বরধ্বনি ও স্বরবর্ণ মানে সবগুলো নিয়ে আলোচনা করব। স্বরসন্ধি একটা, সমাস শুধু 3টা পার্ট দিয়েছে, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, ঠিক আছে। উপসর্গ আছে আর এক প্রতিকরণ দেখবে তোমাদের, মানে পাঠ্য বইয়ের পিছে দেখবে এক প্রতিকরণ আছে। 1 থেকে 40টা মুখস্থ করে নাও, এখান থেকে 3টা বা 4টে চলে আসবে, ঠিক আছে। তো আগে দেখে নাও, গ্রামারে শুধুমাত্র 20 নাম্বার থাকে। তো 20তে 20 পাওয়া খুবই সোজা। আমি প্রত্যেকটা পার্টি ডিসকাস করে দেব। আপাতত উচ্চারণের স্থান অনুযায়ী ও উচ্চারণের রীতি অনুযায়ী ধ্বনির বর্গীকরণ এটা আমি আলোচনা করেছি, স্টেপ বাই স্টেপ সবগুলো করে দেবো, এগুলো শিখে নেবে। 100% কমন পড়বে, 100% কমন পড়বে। বাংলা থেকে 80 থেকে 80 পাওয়া কোনো সমস্যাই না, ঠিক আছে। তারপর কি আছে দেখো, পত্রলিখন, স্থানীয় সমস্যা, তো ওইটাও আছে, আমি গত বছর দিয়েছি, ওইখানে কমনও পড়েছে, তোমরা গিয়ে চেক করতে পারো, ঠিক আছে। প্রতিবেদন রচনা আর ভাব সম্প্রসারণ, এই দুইটার মধ্যে যে কোনো একটা অর আসবে, ওকে। কেন দেখো 4-4-8 মার্ক, মানে স্থানীয় সমস্যা বিষয়ে সংবাদপত্র, এখানে 4 একটা মনে করো ফিক্স থাকবে, ঠিক আছে। গত বছরের স্থানীয় সমস্যার উপর যে সংবাদপত্র আছে সেগুলো তোমরা পড়তে পারো, সমস্যা নেই, আমি নতুন করে দেব। আর প্রতিবেদন রচনা, ভাব সম্প্রসারণ যে কোনো একটা তোমরা শিখবে। তো আমি বলবো যে 2টা শিখো, মানে যেহেতু টাইম আছে 3টা শিখো। ভাব সম্প্রসারণ এখন শিখে রাখলে তোমাদের মাধ্যমিকে কাজ আসবে, প্রতিবেদন রচনাও সেম। তো যদি কাজে লাগে তার জন্য শিখে রাখো, তবু আমি তোমাদের কমন দিয়ে দেবো, ঠিক আছে। তো হয়ে গেল 8, এখানে 20, এখানে 10, 4, 19, 19, ঠিক আছে। তো হয়ে গেল তোমাদের এখানে হাফিলি সিস্টেম। তো আরেকটা কথা বলে রাখি, হাফিলির মধ্যে যে কবিতা, গদ্য, ছোটো গল্প আছে, এই সবগুলো আমি ডিসকাস করে দিয়েছি, আর ওটার ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। তোমরা এই ডিসকাসগুলো শুনে নাও, অবশ্যই তোমাদের খুব উপকার আসবে, ঠিক আছে। আর লব কুশের যজ্ঞাস্যবন্ধন, বঙ্গমাতা, প্রফুল্ল, ছুটির দেশ, ইচ্ছাপূরণ, এগুলো যখন তোমরা ডিসকাস শুনবে তো অবশ্যই এখান থেকে প্রশ্ন উত্তর লেখা খুবই সোজা হয়ে যাবে, ক্লিয়ার। আর একটা কথা বলবো, কবিতাটা একটু ভালো করে পড়ো, কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন আসে, তো এগুলো ভালো করে পড়ো। অপরদিকে অ্যানুয়ালে কী আছে, ঝিঙ্গে ফুল, ছাড়পত্র, অচেনা আনন্দ, আদিবাসী ত্রিপুরা সমাজের পূজা উৎসব, অভাগী স্বর্গ, কারক বিভক্তি, ব্যঞ্জন সন্ধি ও ব্যঞ্জন বর্ণ,
ও অক্ষর, ব্যঞ্জন সন্ধি, উপবিসর্গ সন্ধি, সমাস। সমাসে প্রথমে পড়লে কয়টা? 3টা পার্ট, ঠিক আছে? এখানে পড়লে 3টা পার্ট, এখানে দেখো 3টা পার্ট আছে, ঠিক আছে? অনুসর্গ সেম করে এক প্রতিকরণ। ওই কি শিখলে প্রথমে হাফিলিতে 1 থেকে 40, আর এখানে কি শিখবে 41 থেকে 80 অবধি, ঠিক আছে? পত্র লেখন সেম থাকবে, প্রতিবেদনের জন্য সেম থাকবে, ভাব সম্প্রসারণ সেম থাকবে, ঠিক আছে? এইখানে তোমরা যা যা শিখবে যদি হাফিলে কাজে না আসে অ্যানুয়ালিতে নিশ্চয়ই কাজে আসবে। ওকে, এখন দেখো ব্লু প্রিন্ট। আসলে এই ব্লু প্রিন্ট কী? এই যে আছে ব্লু প্রিন্ট, এটা আসলে কি? দেখো, আমাদের যখন প্রশ্ন আসে, প্রশ্নগুলো কিন্তু সিস্টেম ওয়াইজ আসে। তো সিস্টেম ওয়াইজ যখন আসে তো আমাদেরকে জেনে রাখা উচিত যে কোন চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, কয়টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? দেখো কবিতা কটা আছে? 2টা আছে। তো 2টা কবিতাটাকে এমনভাবে পড়বে, প্রথমে কি আসবে? 5টা এমসিকিউ আসবে কবিতা থেকে। তো এই 5টা এমসিকিউ যাতে কমন পড়ে, কবিতাটাকে ভালো করে মুখস্থ করে নেবে। তারপর কি আসে? 4টা একের মান আসে, এটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে। মানে টোটাল 5 আর 4 9 নাম্বারের জন্য কবিতাটাকে তোমাদের ঝরঝর করতে হবে। আর আমার ডিসকাসগুলো দেখবে, অবশ্যই যে কোনো প্রশ্ন আসলে একের মান দিতে পারবে। তারপর কি আছে? কবিতা থেকে 1টা 2 মান আসে। তো আমি বলবো এক কথা উত্তর ভালো করে পড়ো। এক কথা উত্তর ভালো করে পড়লে 2 মানটা দেওয়া খুবই ইজি হয়ে যাবে। আর একটা 3-এর মান আর একটা 5-এর মান। তো এই 2টা আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট দিয়ে দিব, ওইগুলোই পড়বে, পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবে। আমি হোপ করি যে পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবে। ওকে, সেম দেখো গদ্যের মধ্যেও সেম। 5টা একের মান, 4টা একের মান, একটা 2-এর মান, একটা 3-এর মান, একটা 5-এর মান। তো গল্পটা তো আমি ডিসকাস করে দিয়েছি, যে গল্প সুন্দর করে বুঝতে পারবে তার পক্ষে 1-এর মান, 2-এর মান, 3-এর মান, 5-এর মান লেখা কোনো অসম্ভব ব্যাপার না, কারণ এটা গল্পর মধ্যে কোনো সমস্যাই নেই। যে কোনো বড় প্রশ্ন আসুক সে ইজিলি পারবে। শুধুমাত্র সবাইকে বলবো যে টেক্সট বইটা ভালো করে পড়বে। তাহলে হয়ে গেল 19 আর 19, ঠিক আছে? তারপর দেখো ছোটো গল্প, রিসেন্টলি আমি আপলোড করেছি, দেখবে ইচ্ছা পূরণ। ওইখান থেকে কী আসে? 1-এর মান 2টা, একটা 2-এর মান, একটা 3-এর মান, আর কিন্তু কিছু আসে না। ইচ্ছা পূরণ গল্পটা যে মনোযোগ সহকারে 2 থেকে 3 বার দেখতে পারবে, আমার ভিডিও দেখো বা অন্য কারো ভিডিও দেখো, যে 2 থেকে 3 বার দেখতে পারবে, তার জন্য ইচ্ছা পূরণ থেকে 2 2 2 4 আর হলো 3 2 6 10 নাম্বার কেউ কাটতে পারবে না। তোমরা আমার ভিডিও দেখো বা অন্য কারো ভিডিও দেখো, কিন্তু মনোযোগ সহকারে 3 থেকে 4 বার দেখবে, এই 10 নাম্বার পাওয়া কোনো ম্যাটারই না, ঠিক আছে? পাঠ্যাংশে ব্যাকরণ, ঠিক আছে? মানে পাঠ্যপুস্তক থেকে যে ব্যাকরণ আসে, কত আসে? শুধু 4 নাম্বার আসে, আমি এটা কমন দিয়ে দিব, কমন পেয়ে যাবে। সাধারণ ব্যাকরণ 20 নাম্বারে আসে। তো আমি যেভাবে ডিসকাস করে দিব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, সেগুলো মুখস্থ করে রাখবে, দেখবে পরীক্ষার মধ্যে কোনো কিছুই সমস্যা হবে না। গ্রামারে 20-তে 20 পাবে, আমি হোপ দিচ্ছি তোমাদের গ্রামারে 20-তে 20 পাবে, ঠিক আছে? দেখো আমি বলেছিলাম ভাব সম্প্রসারণ আর প্রতিবেদনের মধ্যে পার্থক্য না, পত্রলেখন আর প্রতিবেদনের মধ্যে পার্থক্য থাকবে। তো পত্রলেখনটা শিখে নেব, আর প্রতিবেদন না শিখলে হবে, কিন্তু ভাব সম্প্রসারণ মাস্ট বি শিখতে হবে। ভাব সম্প্রসারণ আমি তোমাদেরকে টোটাল 10টা কমন দেবো, ওখান থেকে আশা করি একটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো আমাদের ব্লু প্রিন্ট। ওকে, এগুলো আমাদের কি ব্লু প্রিন্ট। আমি চাইবো সবাই এই ব্লু প্রিন্ট অনুযায়ী পড়ো, আর সবারই একটা পার্সোনাল ওপিনিয়ন থাকে, ঠিক আছে? নিজের বাড়িতে পড়ো ভালো করে, আর চেষ্টা করো ভালো করে নাম্বার আনার জন্য, কারণ এখানের যে পরিশ্রমটা আছে তোমাদের ফলটা পাবে মাধ্যমিকে গিয়ে। ওকে, তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কারণ এখনও অনেক আছে যে ব্লু প্রিন্ট সম্পর্কে কিছুই বুঝে না। তো আমি চাইবো সবাইটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।